দেখুন এটা আমার হয়ে গেছে, আর রসগুলো ঢুকে কি সুন্দর হয়েছে। ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন যাচ্ছি একটা সেরামিক পটের দোকান। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো কীরকম টপ পাওয়া যায় না পাওয়া যায়। এই যে কী বলে এই গাছটাকে, লজ্জাবতী লতা, লজ্জাবতী লতা একটা টপ পট কিনবো। এই যে দেখছেন লজ্জাবতী লতা, এটা রাত্রেবেলায় না পাতাগুলো এমনি হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, 4টে বাজতে বাজতে পাতাগুলো এমনি হয়ে যাবে, আবার সকাল সকাল পাতাগুলো জেগে যাবে। দেখ ঋষি, পাতাগুলো 4টের সময় ঘুমিয়ে পড়ে, কাল সকালে দেখবেন কি সুন্দর লাগে দেখতে। তো এটা একটা ছোট্ট ডিব্বার মধ্যে আমি লাগিয়েছিলাম, তো ভাবছি এর জন্য একটা পট কিনবো। তো চলুন, পরে নিচে আজকে না বৃষ্টি আসবো আসবো করে, বৃষ্টি এলো না, ভয়ঙ্কর গরম। তো চলুন। এইখানেও লজ্জাবতী লতা ছিল, এগুলো আপনারা এখন দেখতে পাবেন না, এগুলো শুয়ে পড়েছে। এই যে দেখছেন, এইগুলো শুয়ে পড়েছে। চলুন গেটটা খুলি। আজকে জানেন তো আমাদের জিম ছুটি, সোমবারে একদিন রেস্ট থাকে, তো সেই জন্য ভাবলাম আজকে বেরিয়ে যায়। তো আজকে যাব না, কালকে যাব। জিম করার পর না শরীরটা ভীষণ ভালো লাগে, আর রোজ প্রতিদিন কি মনে হয় বলেন তো, আজকে ভালো লাগছে না, যাব না, প্রতিদিন মনে হয়, কিন্তু যখন বেরিয়ে পড়বেন না আপনার ভালো লাগবে। এখন আসছে মা কামাখ্যা মন্দিরের গেট, আপনারা সবাই প্রণাম করুন, আর আমি একটু প্রণাম করে নিই। এই মন্দিরের গেট দিয়েই কামাখ্যা মন্দির যাওয়া যায়। তো আমরা চলে এসেছি একটা পটের দোকানে, দেখায় আপনাদের কীরকম পট আছে। তবে এই যে বড় পটটা আছে না, যেগুলো এগুলো বেশিরভাগ বড় বড় গাছ লাগানো হয় বা আর্টিফিশিয়াল গাছ লাগানো হয়, এগুলো হলো তুলসী মঞ্চ। তো চলুন ভেতরে যাই। फूल तो नहीं है, क्या है ये? पैसा लौकी का पैसा है। ओ ये लेकिन दूसरा टाइप का देखने में है, कैसे दीजिएगा? ठीक से बोलिए, तब लेंगे, नहीं तो नहीं। वही गाछটা রাখতে বলছিল, হ্যাঁ চলে যাবে। এই সেরামিকের পটের দোকানটা না বেশ আমাদের বাড়ির কাছে, সেই জন্যে ঘুরতে ফিরতে চলে আসা যায়। আর আগে আগে তো অনেক টব নিয়ে গেছি, তো সবগুলোতেই গাছ লাগানোই আছে। তবে এর দোকানের না জিনিসগুলো ভীষণ ভালো, মানে উপর থেকে 1-2 বার বাঁদরে ফেলে দিয়েছে, তাও কিন্তু ভাঙেনি। তো চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আমি। এইটা বেশ সুন্দর, আপনি ঘরের দরজার বাইরেও রাখতে পারবেন, আবার ঘরের ভেতরেও রাখতে পারবেন। আমার বেশ ভালো লাগলো। দেখছেন প্রত্যেকটাই খুব সুন্দর, যা দেখছি তাই মনে হচ্ছে ধরে ঘর নিয়ে চলে যায়। তবে এগুলোর জন্য কিন্তু জায়গাও লাগবে, জায়গা লাগবে, আপনার মেনটেনেন্স লাগবে, সবই লাগবে। এগুলো কিনা তো নয়, ডেলি পোছা টোছাও আপনাকে করতে হবে। তো আমাদের এখন নেওয়া হয়ে গেছে, চলুন বাড়ির দিকে যাই। কেন এইখানে যে পরিমাণে আওয়াজ না, আমার কথা আপনি শুনতে পাবেন না। চুলটা একদম ঘেটে গেছিল, এই স্কুটিতে যেতে ভালো লাগে না। ওগুলো থাক, পরে বার করে নেব। এইখানে নিয়ে নিয়েছি একটু প্রদীপ। এই কামাখ্যা মন্দির টন্দির যায় না, তখন একটু মানে প্রদীপ ঘরে থাকলে ভালো, একদম ঘর থেকেই নিয়ে চলে যায়। অ্যাকচুয়ালি কী বলুন তো, ওইখানে জায়গাটা এত ছোট না, আর হাতের কাছে এত জিনিস রেখেছে যে আপনাদের যে ভিডিও করবো তা না, ভিড় হয়ে গেল, ভিড়। বিকেল দিকে না সবাই বেরিয়েছে ফুলের টপ ফপ কিনতে। তো আপনাকে আমি দেখাই কোনটা কিনেছি। এটা লজ্জাবতী লতা, গাছটা রাখবো। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আপনারা
সব ভিডিওর মানে এই পটের দাম জানতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, তাহলে আরেক দিন গিয়ে আমি সব দাম জিজ্ঞেস করব। তো চলুন এখন দেব সন্ধেবাতি। আজকে কাটবো এই বাবা আনারস, একদিকটা পেকে গেছে দেখছেন, এই যে রস বেরোচ্ছে, এই গন্ধ করছে বাবা রে বাবা। চলো, এটা যদি না কাটি না তো নষ্ট হয়ে যাবে। সন্ধে দেওয়ার পর আনারসটা কাটতে বসলাম। আজকে যদি আনারসটা না কাটে তো কালকে আর খাওয়া যাবে না। কালকেও কাটবো কাটবো করে না, কালকে কাটলেই ঠিক ছিল, কিন্তু একদিকটা পেকেছিল আরেক দিকটা পাকেনি বলে ওই জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু যে দিকটা পেকেছে সেদিকটা দিয়েই খারাপ হতে শুরু করেছিল, তো সেই জন্যে ভাবলাম না কেটেই দিই। তবে যেই দিকটা পেকেছে সেই দিকটা বেশ মিষ্টি আছে, আমি এক টুকরো খেয়ে দেখলাম। তবে আনারস কাটতে বেশ সময় লাগে জানেন, এই যে চোখ চোখ আছে না, তবে আমার মা খুব ভালো করে কাটতেন জানেন। আমি এত ভালো করে পারি না, এমনি লম্বা লম্বা করে কেটে দিই, কিন্তু চোখগুলো এই যে এভাবে আমি ফেলে দিই। তো চলুন এগুলো আমি কেটে নিই আগে। মিষ্টি রে, কিছু মিষ্টি তো আছে, কিছুগুলো যেমনি এগুলো আজীব টেস্ট হয়ে গেছে। হ্যাঁ ভালো না। আজকে সকালে জানেন দুধ ফুটাতে গেলাম, দুধটা গেল ফেটে, আর দেখছেন দুধটার মধ্যে কত ঘি। আপনাকে আমি ভালো করে দেখাই। তো এটা বানাবো রসমালাই, আপনাকে আমি দেখাই, চলুন রান্নাঘরে গিয়ে দেখাই। দেখছেন কত তেল। সকালে একটু জাল দিতে দেরি হয়ে গেছিলো বলে এটাতে বানাবো এখন রসমালাই। বেশ অনেকটাই আছে। হাতে করে চিপে চিপে যতটা পারি জল বার করে নেব। এটা 1 কিলো দুধ আছে পুরোপুরি। এটা কাপড় দিয়ে ছেঁকে রেখে দিলে হয়, কিন্তু এখন আর ছাঁকা যাবে না, এখন এটাকে এইভাবেই করে নিচ্ছে। ভালো করে হাতে চিপে নিয়ে দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে, দেখছেন জল বেরোচ্ছে না। জানি না এটা হবে কি না। বেশ অনেকক্ষণ মাখা হয়ে গেছে। এরপরে এখানে আমি 1 চামচের মতন একটু ময়দা দেবো। 1 কিলো দুধে আমি 1 চামচের মতন ময়দা দেব। এই যে বেশি ময়দা দিলে শক্ত হয়ে যাবে। এইখানে একটু চিনি রস করতে দেবো। মিষ্টিটা সবাই পছন্দ অনুযায়ী করলে হয়, তবে আমি না এখানে খুব একটা মিষ্টি দেব না, কেন কি আবার দুধের মধ্যে মিষ্টি পড়বে, সেই জন্য এখানে একদম অল্প মিষ্টি দেবো। এই বাটিটার হাফ বাটি দিলাম। কোন সকালে দুধটা ফেটেছিল, তো তারপরে এইরকমই রেখে দিয়েছিলাম। তো আমার ভয় হচ্ছিল, জানি না এটা হবে কি না, কিন্তু মাখতে মাখতে এত সুন্দর নরম করে দিয়েছি না, দেখুন কি সুন্দর হয়ে গেছে। তো এমনভাবে বলগুলো করতে হবে যেন ক্র্যাক না আসে, বেশ অনেকক্ষণ ধরে মাখতে হবে কিন্তু। আর এটার মধ্যে ময়দা না দিলেও কিন্তু খুব ভালো হয়, তবে যেহেতু সকালে ফেটেছে না সেহেতু আমি একটু বাইন্ডিংয়ের জন্যে ময়দা দিয়ে দিলাম। গোল গোল করে করে নিই, তবে বেশ অনেকটা হয়েছে। 1 কিলো দুধে বেশ অনেকটা আছে, দেখছেন এই দেখুন কতটা আছে। এগুলো পাকাতে তো বেশ সময় লাগবে। ছোট ছোট গোল গোল করতে পারেন, আবার বড় বড়ও করতে পারেন।
এটা শেপটা আপনাদের নিজেদের উপর। তো মাঝে মাঝে দুধ ফেটে গেলে কিন্তু মন্দ না, এসব বানিয়ে খাওয়া যেতেই পারে, নিরুপায়ে এসব বানাতে হবে আর কি। তো দেখুন বেশ অনেক কটা বানানো আমার হয়ে গেল, অনেকগুলো হয়েছে। আর এরপরে জলটা ফুটে উঠেছে, একটা একটা করে ছাড়তে হবে, কিন্তু একসাথে ছেড়ে দিলে না দলা পাকিয়ে যেতে পারে, তো সেই জন্য একটা একটা করে ছাড়বেন। অনেকে এইখানে ময়দা টয়দা দেয় যাতে ফেনা হয়, কিন্তু জানেন মিষ্টির দোকানওয়ালারা কী দেয় জানেন, রিঠা জল করে এর মধ্যে দিয়ে দেয়, তাহলে একদম ফেনা হয়ে ওঠে। রিঠাটা একটু সাবান জাতীয় জিনিস, তো সেই জন্যে এটা ফেনা হয়ে ওঠে। তো এটা কমপক্ষে 10 থেকে 15 মিনিট লাগবে। তো এটা হোক। আর আরেকটা জিনিস জানেন, আমার এদিকে গ্যাসটা খারাপ হয়ে গেছে, মানে চুলহাটা, এখন কোনো উপায় নেই, এটা হলে তারপরে আমি দুধ জাল দিতে পারবো, মুশকিল হয়ে গেছে। তবে এখনও হবে, দেখবেন কত ঘি বেরিয়েছে, তাও দেখুন কত ঘি বেরোচ্ছে। এগুলো মাঝে মাঝে হালকা হালকা আপনাকে চালাতে হবে। জানেন তো ওইখানে যে টপ কিনতে গেছিলাম, রিচির এত বড় একটা কাপ দেখালাম না, রিচির ওই কাপটা ভীষণ পছন্দ হয়েছে, বলছে কাপটা কিনবো। কাপটার দাম কত বলছে জানেন? 1200 টাকা। 1200 টাকা বলছে, দিবে ওই 600-700 টাকা, একটু বার্গেনিং করতে হবে। তো কি করবো এত বড় কাপ নিয়ে, জানি না। তবে আমারও বেশ পছন্দ হয়েছে, একদম পছন্দ হয়নি তা নয়। আর অনেক রকমের জিনিস আছে, আপনারা যদি বলেন তাহলে আমি ওগুলো কোনোদিন গিয়ে ভিডিও বানাবো। মিষ্টিটা জানেন একদম ঠিক আছে, একদম বেশি মিষ্টি হয়নি, একদম ঠিক আছে। এটা তো আবার দুধের সাথে যখন দেবো মিষ্টি তখন আবার হয়ে যাবে, খুব বেশি মিষ্টি কিন্তু ভালো লাগবে না। এইখানে আমি একটু গরম জল দেবো, মাঝে মাঝে গরম জল আপনাকে দিতে হবে, জলটা কম হওয়া যাবে না। এটা আমার হয়ে গেছে, এরপরে অফ করে দেবো। একদম নরম হয়ে গেছে। এইখানে দিয়ে দেবো দুধ। তবে একটা কথা বলে রাখি, এখানে একটু দুধ হলে ভালো হতো, যেহেতু দুধটা আমার ফেটে গেছে, তো বাড়িতে হাফ লিটারই দুধ ছিল, সেটাই দিয়ে দিলাম, যা হবার হবে, আর কি করা যাবে। তবে আমি এখানে চিনি দেবো না, দেবো মিল্ক মেড, এটা আমার বাড়িতেই ছিল, এই যে। বেশি নেই, 2 চামচের মতন আছে। এরপরে এখনও এগুলো একটু একটু গরম আছে, হাতে করে চিপে নেব, যতটা বেরোয় আর কি, এখানে দিয়ে দেবো। প্রত্যেকটাই হাতে করে চিপে চিপে দিলাম। এটা বেশ বড় হয়েছে। দেখুন এটা আমার হয়ে গেছে, আর রসগুলো ঢুকে কি সুন্দর হয়েছে দেখুন। তো এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু গাঢ় হয়ে যাবে, সেই জন্য আর আমি কম করব না, এই রকম নামিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেলে একদম বসে যাবে। এটা অফ করে দিয়েছি, আর গ্যাসের যে গরমটা আছে সেটা দিয়েই হয়ে যাচ্ছে। এখানে নিয়ে নিলাম একটা মাটির ভাঁড়, আর এই ভাঁড়টা নিয়ে এলাম এই যে সেরামিকের পটের দোকান গেছিলাম না, ওইখান থেকে নিয়ে এলাম। 5-6টা নিয়ে এসেছি, তবে একটার মধ্যেই রাখবো। এটা একটু করে ফ্রিজে রেখে দেবো। মাটির ভাঁড়ের মধ্যে যদি এগুলো রাখেন না, বেশ খেতে ভালো লাগে, একটু দোকান দোকান মনে হয়। দেখুন কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে দোকানের মতন।
তবে একটুখানি যদি ইয়ে থাকতো না কেশর, তাহলে কালারটা আরও ভীষণ সুন্দর আসতো। আর কিছুটা রেখে দিয়েছি এইখানে। আর রাত্রে বানিয়ে নেবো ভেন্ডি। তবে জানেন ভেন্ডিগুলো ভীষণ তাজা, তো এই ভেন্ডি ভাজা করব, রুটি করব, ব্যাস। আর একটা করে যদি এরা ডিম খেতে চায় ডিম খাবে, আমি তো এই ভেন্ডি ভাজা আর রুটি, ব্যাস, দুখানা রুটি খাই। এখানে আছে 1/2 কিলো ভেন্ডি, এখানে আছে 1/2 কিলো ভেন্ডি, আর আজকে ভেন্ডি ভাজা রুটি। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি অল্প ভালো লাগে তো একটা লাইক করতে ভুলবেন না। কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।